আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে, আপনারা প্রত্যেকেই জানেন আজকে মঙ্গলবার 12ই আগস্ট আজকে গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে এবং এই শুনানির মধ্যেই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠেছে যেটা আপনাদের সকলকে শেয়ার করব। যার কারণ এই চাঞ্চল্যকর একটি তথ্য উঠে এসেছে এবং এই তথ্যটি প্রদান করেছেন মলয় মুখোপাধ্যায়। কি তথ্য বলেছে এবং এর ফলে রাজ্য সরকার কিন্তু প্রবল চাপের মুখে পড়তে চলেছে। ডিএ মামলার বড় কিন্তু মোড়। চেন্নাইয়ের কর্মীদের ডিএ তামিলনাড়ুর নয়, অর্থাৎ চেন্নাইয়ের যারা কর্মী রয়েছেন তারা কিন্তু তামিলনাড়ু সরকার যে পরিমাণ ডিএ দেন সেই সিস্টেমে কিন্তু নয়, কেন্দ্রের সাথেই সম্পর্কিত। এই তথ্যই কি খেলা ঘুরিয়ে দিতে পারে? আজকে জানবো, আজকে বিস্তারিতভাবে আজকে এই প্রতিবেদনে যে কি তথ্য উঠে এসেছে, যে রাজ্য সরকার যে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সুপ্রিম কোর্টকে বিভিন্ন রকম দিকে মোড় ঘোরানোর চেষ্টা করছে, সেই তথ্য সম্পূর্ণ ভ্রান্ত বা সেই তথ্য সম্পূর্ণ ভুল তা প্রমাণ করার জন্য গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে আজকে, যেটা আপনাদেরকে আজকে শেয়ার করব। তাই চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে নিত্য নতুন আপডেট বিশেষ করে ডিএ সংক্রান্ত পাওয়ার সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান। আজকে আমরা দেখি, আজ সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি অলরেডি চলছে এই মুহূর্তে। আর এই প্রেক্ষাপটে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি ভিডিও বার্তায় রাজ্য সরকারের গত দিনের শুনানির যুক্তি খণ্ডন করেছেন। গত দিনের যুক্তি ছিল যে এআইসিপিআই মেনে তামিলনাড়ু সরকার যে পরিমাণ দিয়ে দিচ্ছে সেই সরকারের নির্দেশ বা সেই সরকারের যে পরিমাণ কর্মচারীদের বেতন দিচ্ছে সেই অনুযায়ী তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এই যুক্তি সম্পূর্ণরূপে খণ্ডন করেছেন মলয় মুখোপাধ্যায়। কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু তুলে ধরেছেন। তার এই ব্যাখ্যা রাজ্য সরকারি কর্মচারী বন্ধুদের প্রত্যেকেরই মনোবল বাড়াতে অবশ্যই সাহায্য করবে এবং ডিএ মামলার জয় কর্মচারীদের অবশ্যম্ভাবী। আরেক ধাপ কিন্তু এগিয়ে নিয়ে গেল এই একটি গুরুত্বপূর্ণ তথ্য মলয়বাবুর। কি বিষয়ের উপরে, দুটি বিষয়ের উপরে বিশেষ করে আলোকপাত করেছেন, সেটা হচ্ছে তামিলনাড়ুর প্রসঙ্গ এবং মহার্ঘ ভাতা ডিএ প্রদানের ভিত্তি, এবং 2 নম্বর হচ্ছে কেন্দ্র সরকারের যে ডিএ প্রদানের ঐতিহাসিক প্রেক্ষাপট। তিনি জানিয়েছেন যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর উদাহরণ তুলে ধরতে পারে, যেখানে কর্মচারীরা রাজ্যের হারে ডিএ পান, অর্থাৎ কর্মচারীরা ওইখানকার রাজ্যের হারে কিন্তু ডিএ পান। এই যুক্তির জবাবে মলয় মুখোপাধ্যায় বিস্তারিত তথ্য কিন্তু তুলে ধরেছেন। তিনি উল্লেখ করেছেন যে 2016 সাল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো দিল্লি এবং চেন্নাইতে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরাও কেন্দ্রীয় হারে ডিএ পেয়ে আসছেন। তার বক্তব্য অনুযায়ী 2016 সালে সপ্তম বেতন কমিশন চালু হওয়ার পর ডিএ কিন্তু 2% করে শুরু হয়। সর্বভুক্ত মূল্যসূচক অর্থাৎ সময়ের সাথে সাথে এআইসিপিআইয়ের উপরে ভিত্তি করেই ডিএ কিন্তু বাড়তে থাকে। ডিএর বৃদ্ধির হার প্রথমে কী ছিল 7%, বেড়ে ডিএ হয় 132%, তারপরে বেড়ে 136%, তারপরে আরও বেড়ে সেটা দাঁড়ায় 139%-এ, এবং 2018 সাল নাগাদ ডিএ 142%-এ কিন্তু পৌঁছায়। আর এই সমস্ত বৃদ্ধি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পাশাপাশি দিল্লি এবং চেন্নাইতে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হয়েছে। তারা কিন্তু তামিলনাড়ু সরকারের যে ডিএ প্রদান বা ডিএ যে সিস্টেমে দিয়েছে সেই সিস্টেমে কিন্তু নয়। তাহলে কেন্দ্রীয় হারেই কিন্তু ডিএ পেয়েছেন দিল্লি এবং চেন্নাই রাজ্য সরকারি যে সমস্ত কর্মচারীরা রয়েছেন তারা। এই ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এর প্রভাব কিন্তু অবশ্যই পড়বে, কারণ 1994 সালে 10ই নভেম্বর একটি অর্ডারের কথা উল্লেখ করে মলয় মুখোপাধ্যায় বলেন যে বামফ্রন্ট সরকারের যে আমল রয়েছে সেই আমলে এই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছিল, এবং এই অর্ডারে বলা হয়েছিল যে নয়া দিল্লিতে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের হারেই কিন্তু ডিএ, এইচআরএ এবং সিটি কম্পেনসেশন অ্যালাউন্স কিন্তু পাবেন। পরবর্তীকালে এই সুবিধা চেন্নাইতে কর্মরত কর্মচারীদের জন্যও কিন্তু চালু করা হয়। তার মানে প্রথমে দিল্লিতে চালু করা হয়, তারপরেই কিন্তু যে সমস্ত কর্মচারী চেন্নাই রয়েছেন চেন্নাইতেও সেই দিল্লির অর্থাৎ কেন্দ্রীয় হারেই কিন্তু সমস্ত বেতন চালু হয়। আর এর অর্থ হলো সেই সময় থেকেই তামিলনাড়ুতে কর্মরত রাজ্য সরকারি কর্মচারীরা সারা ভারত ভোক্তা মূল্যসূচক অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের উপর ভিত্তি করেই কেন্দ্রীয় হারে কিন্তু ডিএ পেয়ে আসছেন। তাহলে এটার কথাটার একটা বড়সড় যুক্তি কিন্তু রয়েছে, যেটা গতকালের রাজ্য সরকারের যে গালগপ্প, যে একটা কর্মীদের যে শুনানিকে দীর্ঘায়িত করার চেষ্টা এবং বিভিন্ন দিকে মোড় ঘোরানোর চেষ্টা করেছিল, সেটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত। এটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। বর্তমানে তামিলনাড়ু সরকার 55% ডিএ দেন,
যা এআইসিপিআইয়ের উপর ভিত্তি করেই নির্ধারিত হয়েছে। তাহলে বুঝতেই পারছেন যে ওনারা দেখাতে চাইছেন যেহেতু একটা মিল রয়েছে তামিলনাড়ু সরকারের যে ডিএ প্রদান তার সঙ্গে এআইসিপিআই অনুযায়ী অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স ফোরামের সঙ্গে যে একটা মিল রয়েছে সেই সাজস্য রেখে তারা হট করে রাজ্য সরকারের যে আইনজীবী রয়েছেন তিনি বলে দিলেন যে আমরা তামিলনাড়ু সরকারের এআইসিপিআই মেনেই ওই রাজ্যের এআইসিপিআই মেনে আমরা হচ্ছে ডিএ প্রদান করে থাকি, কিন্তু বাস্তবে তা কিন্তু নয়। বাস্তবে তামিলনাড়ুতে কর্মরত যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা কেন্দ্রীয় সরকারি বা কেন্দ্রীয় হারেই কিন্তু ডিএ পেয়ে যাচ্ছেন। মলয় মুখোপাধ্যায়ের মতে রাজ্য সরকারের ডিএ প্রদান না করার কোনো যুক্তি নেই। তার কথায় ডিএ সরকারকে দিতেই হবে। কেনই বা দেবে না সরকার? যেই সরকারি কর্মচারীরাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মকে সুন্দরভাবে পরিচালনা করছে, তাই এই সরকারের উচিত সমস্ত কর্মচারী যে বন্ধুরা যারা রয়েছে প্রত্যেকেরই তাদের ন্যায্য পাওনা গণ্ডা মিটিয়ে দেওয়া যত তাড়াতাড়ি সম্ভব। কনফেডারেশনের কাছে সমস্ত প্রয়োজনীয় নথি কিন্তু রয়েছে যা প্রমাণ করে যে তামিলনাড়ুতে কর্মরত কর্মীরা এআইসিপিআই অনুযায়ী ডিএ পেয়ে থাকেন। তাই রাজ্য সরকারের যুক্তি আদালতে টিকবে না। দিল্লি এবং চেন্নাই কর্মরত রাজ্য সরকারি যে কর্মচারীরা রয়েছেন যেহেতু কেন্দ্রীয় হারে ডিএ পান, তাই পশ্চিমবঙ্গের সরকারকেও যে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যের যে কর্মীরা রয়েছেন তাদেরকেও কিন্তু সেই পথে হাঁটতে হবে, অর্থাৎ তাদেরকেও কিন্তু কেন্দ্রীয় হারেই কিন্তু ডিএ প্রদান করতে হবে। কারণ একই রাজ্য সরকারের আমলে একই রাজ্য সরকারের আন্ডারে তারা কাজ করছে, তারা পশ্চিমবঙ্গে কাজ করছে, আরেকজন দিল্লি চেন্নাই কাজ করছে, কিন্তু সরকারটা একই। তাই সুতরাং সমস্ত কর্মীকে তাদেরকে ন্যায্য পাওনা গণ্ডা তাদের মিটিয়ে দিতেই হবে। এই সমস্ত তথ্য রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার লড়াইকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে, তাই এবং তাদের ন্যায্য দাবি পূরণের সহায়ক হবে বলে আশা করা যায়। তা আশা করছি আমরা সকল কর্মচারী বন্ধুরা যারা রয়েছে প্রত্যেকে আশাবাদী আমরা যে ডিএ মামলার রায় কিন্তু কর্মচারীদের পক্ষেই যাবে এবং আমরা সকলেই কিন্তু ন্যায় বিচার পাবো। এই একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি পেয়েছিলাম যেটা আপনাদের সকলকে শেয়ার করলাম। ধন্যবাদ।